কে কথা বলে? হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের মতন আজকেও লাইফে দু চারটি তরিকতের কথা বলার জন্য উপস্থিত হইলাম। যদি আমার মুর্শিদ কাবলাজান হজরত খাজা সাসি ফরিদপুরি কুদ্দুস আসির আজিজ কাবলাজান হুজুর দয়া করে আমাকে তৌফিক দান করেন। উপস্থিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখানে যা করতেছি, যা বলতেছি, তার সবই আমার ধর্মীয় আলোচনা। আপনি আমার ফেসবুকে পেজে কোনো বাজে প্রসঙ্গ বা বাজে ছবি আপনি পাবেন না। আজকে প্রায় 17 বছর যাবৎ আমি এই ফেসবুক চালাচ্ছি এবং শুধু তরিকতের কথাবার্তাই বলতেছি আপনাদের খেদমতে। আপনি মানুষ, এবং মানুষ কি, আপনার ইতিহাস, আদি অন্ত, ফাউন্ডেশন, আপনি কোত্থেকে আসছেন, কেমনে আসছেন, কেন আসছেন, কোথায় যাবেন, এই সমস্ত বিস্তারিত যদি আপনি না জানেন, আপনার ভিতরে এই সমস্ত প্রশ্ন আসে যে আপনি কে, আপনি কোত্থেকে আসছেন, কেমনে আসলেন, আবার এখানেই বা কেন, এই সডাইও কেন, আবার মারাই যাবেন কেন, মারা গিয়ে কোথায় যাবেন, এই সমস্ত প্রশ্নগুলি যদি আপনার ভিতরে উদয় হয় আর তার যদি জবাব আপনি কোথাও থেকে না পান, তাহলে কিন্তু আপনি অতৃপ্ত হয়ে মারা যাবেন। অতৃপ্ত হয়ে মারা যাবেন মানে আপনার তখন ঈমান নিয়ে চলাই দুষ্কর হবে। কাজে কাজে আমি যে কথাটা এখানে জোর দিয়া বলি, সেই কথাগুলো হইল গিয়া মানুষের আদি, মানুষ কখন সৃষ্টি হয়েছে, আমার আপনার জন্ম কোথায়, আমার আপনার জন্ম কি দিয়া কীভাবে হইল, সেই বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আমি এখানে আপনাদের কাছে পেশ করি। আজকে দেখেন, আজকে আমি হঠাৎ করে আমার মুর্শিদ কাবলাজান হজরত খাজা সাসি ফরিদপুরি কুদ্দুস আসির আজিজ কাবলাজান হুজুরের পবিত্র নসিহত কিতাবের একটা অংশ আমার সম্মুখে চলে আসছে। নসিহত কিতাব নাম্বার 11, পাতা নাম্বার 75। আপনারা হয়তো এটা পাইছেন, দেখছেন যে মানুষ কীভাবে সৃষ্টি হইল। আল্লাহ পাক মানুষের মানুষত্ব সৃষ্টি করছেন নিরাকার আকারে, এবং তার শরীর দিছেন, দেহ দিছেন আল্লাহ পাকের গুণাগুণ প্রকাশ করার জন্য। আল্লাহ পাকের গুণাগুণ হইল আল্লাহ পাকের সিফাতি নূর। আল্লাহ পাকের গুণাগুণ মানে আল্লাহ পাকের চরিত্র, সিফাতি নূর। এখন আমারও শক্তি বাড়লো, আমারও সাহস বাড়লো, আপনাদেরও বিশ্বাস বাড়লো। ওইটুক শুধু 2 লাইনের জন্য, যেহেতু খাজা ফরিদপুরি কুদ্দুস আসির রাজ কাবলাজান হুজুর পবিত্র নসিহত কিতাবে এটা উল্লেখ করে গেছেন যে মানুষ ছিল গায়েব, এখনও মানুষ গায়েব। এই কথাটায় বোঝা যায় মানুষ এখনও গায়েব। আল্লাহ যেমন গায়েব, মানুষও গায়েব, কিন্তু তার শরীর হইল আলাদা। আল্লাহ পাক যা সৃষ্টি করলেন তা হইল তার শরীর, দেহ সৃষ্টি করার পরে, দেহ কেন সৃষ্টি করছে? দেহ হইল ইনস্ট্রুমেন্টাল বডি, আমি বলে আসতেছি। দেহ হইল কতগুলি যন্ত্রপাতি সমৃদ্ধ জিনিস। সেই দেহকে সৃষ্টি করছেন আল্লাহ পাকের সেই গুণাগুণগুলি প্রকাশ করার জন্য। এখন যদি বলতে পারেন যে গুণাগুণগুলি প্রকাশ করার জন্য, আল্লাহ পাকের গুণাগুণগুলি প্রকাশ করার জন্য, এখানে একটা বিরাট প্রশ্ন আসতে পারে আপনার হৃদয়ের ভিতরে যে মানুষের মাঝে যে গুণাগুণগুলি আছে সেগুলো তো অসভ্য গুণাগুণ, শয়তানি গুণাগুণ, এগুলো কোত্থেকে আসছে? দেখেন, এটার ব্যাখ্যা কিন্তু আমি পূর্বে দিয়ে আসছি, তারপরও আমি এখানে সরো করে একটু ব্যাখ্যা দিই। আপনি জানেন, মানুষ কিন্তু শুধু বর্তমান যে মানুষটা, যেখানে আপনি আর আমি সামনে আছি, সেই মানুষটা কিন্তু শুধু লতিফে নাফস নয়। সেই মানুষটা হইল লতিফে নাফস, কাল, রুহু, এই 3টা বেসিক, বড় 3টা সমন্বয়ে। তারপর সে শের, কফি, আকফা, আরও 5টি লতিফা আছে। তো যখন নাকি মানুষের যে মানুষের যে মানুষত্ব যে দিয়ে আল্লাহ পাক যেটা সৃষ্টি করলেন, নাফস, সেটা হলো নাফস। সেই নাফসটা যদি দূষিত থাকে, তথা নাফসে আম্বারা থাকে, এবং কাল্ব যদি দূষিত থাকে সে কাল্বটা যদি দূষিত থাকে সে মানুষটির, তখন আল্লাহ পাকের গুণাগুণ যখন ওজুদের মাধ্যমে তার মাঝে এসা পড়বে, পতন হবে তার কাল্বের মাঝে, অথবা তার মাঝে ফোকাস করা হবে ওজুদের মাধ্যমে। আপনি ওজুদ সম্বন্ধে জানতে হবে। ওজুদ সম্বন্ধে বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে। ওজুদ কি?
ওজুদ আল্লাহ পাকের 8টি হাকিক সিফাতের প্রতিবিম্ব। হায়াত, এলেম, কুদরত, হায়াত, এলেম, কুদরত, এরাদাত, সামাওয়াত, বাসারাত, কালাম, তাকবিন, এই 8টি হাকিক সিফাতের যে নূরের প্রতিবিম্ব মানুষের কালবের মাঝে আছে বা মানুষের দেহের মাঝে আছে, তার 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 তাকে বলা হয় অজুদ। যখন এই প্রতিবিম্বটা মানুষের কালবের মাঝে আসে, তখন যদি কাল অন্ধকার থাকে, তথা দূষিত থাকে, তথা অপবিত্র থাকে, তখন তার এই গুণাগুণগুলি প্রকাশ পায় অসুস্থ, খারাপ, অশুভ। শুভ গুণাগুণগুলি অশুভ রূপে প্রকাশ পায়। যেমন একটি শরবত যদি একটি খারাপ গ্লাসের মাঝে রাখেন, একটা খারাপ পাত্রের মাঝে একটা সুপ্রিয় শরবত, মনে করেন একটা ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত একটা গ্লাস আছে, জীবাণু আক্রান্ত একটা গ্লাস আছে, জীবাণু চোখে দেখা যায় না, তখন সেই গ্লাসের শরবতগুলো কিন্তু জীবাণু আক্রান্তিত হবে এবং তখন দেখা যাবে যে এই গ্লাসের মধ্যে পানি খাইয়া তারপর মানুষের অসুস্থ হয়েছে, পেট খারাপ হয়েছে, অথবা আমাশা হয়েছে বা পেটের পীড়া হয়েছে। তখন যদি আপনি ডায়াগনোসিস সেন্টারে গিয়ে আপনি মাপতে যান, আপনার ওষুধটা ধরা পড়বে এবং কীভাবে হয়েছে যদি শনাক্ত করতে যান, আপনি দেখবেন ওই গ্লাসটার যদি পরীক্ষা করেন এবং পূর্বে যে গ্লাসের মধ্যে শরবত দিয়েছেন সেই শরবতটা পরীক্ষা করেন এবং এই গ্লাসটা পরীক্ষা করেন, দেখবেন যে গ্লাসের মধ্যেই ছিল, শরবতের মধ্যে ব্যাকটেরিয়া ছিল না, শরবতের মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস ছিল না। উদাহরণটা এই জন্যই দিলাম যে আল্লাহ নূর পবিত্র, কিন্তু সেই নূর যখন নাকি আপনার মাঝে এসে পতন হয়েছে, আপনার মাঝে এসে পড়ছে, আপনার মাঝে চলে অজুদের মাধ্যমে আসছে, তখন আপনার যে শরীর অপবিত্র, আপনার যে কল পবিত্র, আপনার যে নাফস অপবিত্র, সেই অপবিত্রতার সংস্পর্শে আইসা আল্লাহ পাকের নূর অপবিত্র রূপে প্রকাশ পাইছে। আল্লাহ পাকের নূর অপবিত্র হয় না, অপবিত্র রূপে প্রকাশ পাইছে। কাজে এখানে ক্লিয়ার যে দোষটা আমার। আপনি এখানে ক্লিয়ার হইলেন যে মানুষ অশুভ কাজ কী করে, ওই আল্লাহর নূর দিয়েই করে, ওই শক্তিটা দিয়েই করে। যেমন একটি অস্ত্র যদি, মনে করেন একটা অস্ত্র যদি একজন এসপির হাতে যায়, পুলিশ সুপারিনটেন্ডেন্টের কাছে যায়, সে কিন্তু অস্ত্রটা দিয়া দেশের জনগণের জানমাল রক্ষার কাজে নিয়োজিত করবে। আর সেম অস্ত্রটা যদি একটা সন্ত্রাসীর কাছে যায়, একটা দুশ্চরিত্র লোকের কাছে যায়, সে কিন্তু এটাতে হাইজ্যাক করবে, খুন খারাপি করবে, ডাকাতি করবে। ঠিক তদ্রূপ এখানে অস্ত্রের কোনো দোষ নাই। ওই অস্ত্রটা কিন্তু সন্ত্রাসীর বা ডাকাতের কাছে গেলে অস্ত্রের ক্ষমতা বিন্দু পরিমাণও কমবে না। সেই অস্ত্রটা সেম পাওয়ার, সেম গুলি, সেম ক্ষমতা এই ডাকাতও ব্যবহার করলো। এইভাবেই আপনার মনে করেন মানুষের চরিত্রে যে অশুভ কাজগুলি করে, যে পাপের কাজগুলি করে, আল্লাহ পাকে নূর দিয়েই করে, এইভাবে করে। যখন সে অপবিত্র হয়ে যায়, তখন সে নূরগুলি অপবিত্র কাজে লাগায়। এটাই বিচার হবে কাল হাসরের মাঠে। কাজে আপনারা এখন বুঝতেছেন যে আপনার সৃষ্টি কোথায়, আপনার জন্ম কোথায়, কোন আদেশের পরে কি বাইর হইল আল্লাহ পাকের নাফসটা আল্লাহর সৃষ্টি, নাফসটা আল্লাহর সৃষ্টি। এই কথা ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো কোথাও পাবেন না। আমি একটু হিস দিয়ে দিই, নাফসের এই গুণাগুণ করতেন, আল্লাহ সৃষ্টি কী করে হইল। আল্লাহ পাকের নাফস একটা আল্লাহর জাতি গুণ, নাফস হইল আল্লাহর একটা জাতি সত্তা। সত্তা করে বুঝবেন না, যেহেতু আল্লাহ সত্তা, নাফসের সত্তা, সত্তার জন্য ইনস্টিংস বলে ইংলিশে, সহজাত ধর্ম। যেমন একটি শিশু যখন নাকি মার গর্ভে জন্ম নেয়, তখন শিশুটার মাঝে কিন্তু কোনো প্রাণ থাকে না, তারপর প্রাণ আসে। তারপর আসে কি, ভূমিষ্ঠ হওয়ার পরে তার মাঝে আস্তে আস্তে তার চরিত্রগুলি, তার স্বভাবগুলি আস্তে আস্তে তার মাঝে আনয়ন হয়, আস্তে আস্তে বিকাশ পায়, আস্তে আস্তে আইসা প্রকাশ পায় সেই শিশুটার। ঠিক তদ্রূপ নাফসের মাঝে, নাফস যখন নাকি আস্তে আস্তে আল্লাহ পাক কোন আদেশের পরে বের করে নিয়ে আইসা নূরে মোহাম্মদ রাখলেন, সেখানে তারপর আস্তে আস্তে তার মাঝে চরিত্রগুলি আসছে, আল্লাহ পাকই দিচ্ছেন বা আল্লাহ পাকের যে অজুতের মাধ্যমে দিয়েছেন, যেভাবে হোক এটা আসছে। এটা বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ। কাজে আপনি যদি আপনার জন্ম ইতিহাস না জানেন, আপনি কোথা থেকে আসছেন, আপনার ট্রুম্প অফ লাইফ, আপনার জীবনের শুরু কোথায়, সেখান থেকে যদি আপনি না জানেন আপনার জন্ম কোথায়, আপনার উদয় কোথায়, আর অস্ত কোথায় হবে। মানুষের অস্ত নাই, টেম্পোরারি। সে 18,000 আলমের মাঝে 18,000 আলমের মাঝে সে দেহত্যাগ করছে, 18,000 আলমের মাঝেই সে দেহত্যাগ করছে। কুল্লু নফস যাকাতুল মউত, এটাকেই বলা হয়েছে নফসের মৃত্যু। এবং সেই মৃত্যু মানে একেবারে ধ্বংস হয়ে যায় না। মৃত্যু মানে, আমি আবারও বলছি, মৃত্যু শব্দের অর্থ তার হুশ আছে, জ্ঞান আছে, সে স্থবির। মৃত্যু মানে সে কোমা, তার অ্যাক্টিভিটিস বন্ধ।
মৃত্যু শব্দের অর্থ তার যত অ্যাক্টিভিটিস আছে, চাল চলন, কথাবার্তা, সব ক্ষমতা, দক্ষতা, এগুলো বন্ধ, সেটাই মৃত্যু। মৃত্যু মানে ধ্বংস নয়। সেই মৃত্যুটা নাফসের হয়েছে, সেই মৃত্যুটা হওয়ার পরে এক একটা আলমে, এক একটা শরীরের ভিতর তাকে কবরস্থ করা হয়েছে হেদায়েতের জন্য। তা বলতে পারেন এতক্ষণ লাগে, এত দিন লাগে, ছোটো বাচ্চা পোলামের মতন প্রশ্ন করেন, আমি বাচ্চা পোলামের মতো উত্তর দিতে পারি। আপনি ভুললে চলবে না। নাফস হইল আল্লাহ পাকের একটা ইনস্টিংস, আল্লাহ পাকের একটা সহজাত ধর্ম। আল্লাহ পাক যেমন একটা সত্তা, নাফস একটা সত্তা। কাজে কাজে আল্লাহ এবং আল্লাহর চরিত্র, ওনার যে খাদেম, বড় সাহেব এবং বড় সাহেবের খাদেম, ওইরকমই কিন্তু বাদশার তার খাদেম বাদশার মতনই, উজির নাজির মন্ত্রী পরিষদ, প্রধানমন্ত্রী পিএস ওইরকমই। প্রধানমন্ত্রীর কাজ যে যারা করে, প্রধানমন্ত্রী সরাসরি পাশে থেকে যারা কাজ করে, তারা কিন্তু ওই রকমই শক্তিশালী, প্রধানমন্ত্রীর মতনই। তো কাজে গিয়ে নাফস যখন নাকি আল্লাহ পাকে, কারণ নাফস হইল গিয়া, আপনি নসিহত করলে পাবেন নাফসের ভিতরে আল্লাহ পাক গায়েবী অবস্থায় আছে। নাফস গায়েব, আল্লাহ গায়েব। এনিওয়ে, কথাটা আপনাকে জানতে হবে। আপনি যদি না বুঝেন, আপনি যদি আপনার জন্ম ইতিহাস না জানেন, তাহলে আপনি খটকার মধ্যে থাকবেন। লক্ষ লক্ষ কোটি কোটি খটকা আপনার হৃদয়ে থাকবে, সেই খটকার উত্তর আপনি পাবেন না। আপনি তখন গাফিল হয়ে মারা যাবেন, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আপনার মনের ভিতর লক্ষ লক্ষ উত্তর যদি থাকে, প্রশ্ন যদি থাকে, সেই উত্তরগুলি যদি আপনি না সংগ্রহ করতে পারেন, সঠিক উত্তর যদি না সংগ্রহ করতে পারেন, তাহলে কিন্তু আপনার মৃত্যুটা শুভ মৃত্যু হবে না, কামিয়াবির মৃত্যু হবে না। আপনার এই উত্তরগুলি জানতে হবে। আপনি কে? আপনি যখন আপনার পিতার থেকে জন্ম নিয়েছেন, সেদিন আপনার জন্ম নয়। ধর্ম তাই বলে, কারণ কোরআন তাই বলে। কোরআনের মাঝেই আছে আনাস্তিবে রাব্বিকুন। সে আপনি আলমে আরোহার মধ্যে আপনার সাথে রবের বাতচিত হয়েছে, কথা সামনাসামনি কথাবার্তা হয়েছে। তাহলে আপনি যেদিন মার পেটের থেকে জন্ম নিলেন, সেদিন আপনার জন্ম কী করে হয়? তখন তো পৃথিবী সৃষ্টি হয় নাই। তারপর আল্লাহ পাক কোন আদেশ, সেই কোন আদেশের যদিও আপনি শোনেন নি, আজকে নতুন শুনতেছেন, তরিকতের পিস্তব থেকে অথবা বাড়িখানের কাছ থেকে শুনতেছেন যে কোন আদেশের পরে আমরা বেরিয়ে আসছি। সেই কথাটা আপনার কাছে নতুন মনে হবে, কিন্তু যারা তরিকতপন্থী তাদের কাছে নতুন নয় সে কথাটি, যে আমার জন্ম আদি নিবাস হইল আল্লাহর গায়েবী অবস্থানে, আল্লাহ পাকের সাথে গায়েবী অবস্থা আমার আদি অবস্থান। সেখান থেকে যখন আমি বেরিয়ে আসলাম, তখন আল্লাহর জাতে আসলাম। জাতে আসার পরে আমি ছিলাম নাফসে মুলহেমা। এটাও পাইবেন খাজা ফরিদপুরি কুদ্দুসা কাবলাজান হুজুরের নসিহত কিতাবের মধ্যে, নাফসে মুলহেমা। আকরাবিয়াতে যখন আল্লাহ সিফাতের জগতে আসলাম, তখন আমি নাফসে মুতমেহেনা। তারপরে যখন নাকি আরওয়ার জগতে আসলাম, তখন হইলাম নাফসে মুলহেমা। দুনিয়াতে যখন আসলাম, তখন হইলাম নাফসে আম্মারা। অতএব আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে আপনার জন্ম ইতিহাস, আপনাকে কি দিয়ে বানানো হয়েছে, কীভাবে কী হইলো, এটা যদি না জানেন, আপনি কখনো আপনার যে মকসুদ মঞ্জিল সেখানে পৌঁছতে পারবেন না। আপনি ধোঁকা খাবেন, অর্ধেক রাস্তায় আপনি পথ হারায় যাবে। আপনি পথ হারায় অন্ধকারে বিলীন হয়ে যাবেন, সেখান থেকে আর ফিরে আসতে পারবেন না। যেমন আপনি যদি সে কাউস না চিনেন, আপনি যদি আল্লাহর জাতপাক না চিনেন, যেখান থেকে আসছেন সেখান থেকে আস্তে আস্তে আল্লাহর জাতপাক হইয়া, তারপর আল্লাহর এসএমের জগৎ হইয়া, সিফাতের এসএমের পর্দার জগৎগুলি পার হইয়া যখন আকরাবিয়াতে আসলেন, আকরাবিয়াতে পার হইয়া যখন সিফাতের জগতে আসলেন, সিফাতের জগতে পার হইয়া আরোহা পার হইয়া আপনি যখন দুনিয়াতে আসলেন, এই রাস্তাটার যদি সম্পূর্ণ বর্ণনা আপনি না জানেন, গত রাস্তাগুলি আপনি কোত্থেকে আসছেন, এবং সেভাবে আপনি যেতে পারবেন না, আপনি রাস্তা হারাই ফেলবেন। এবং আপনার বুঝ, আপনার জ্ঞান, আপনার ধর্মের যে প্রজ্ঞা, আপনার ধর্মের যে ধর্ম বলতে কি ধর্ম, আমি তো ইসলামকে ধর্ম মনে করি না। ইসলাম হলো জ্ঞান, ইসলাম হলো শান্তি। ধর্ম হইল আমার যে চরিত্রগুলি আছে, এগুলো হলো ধর্ম। যে কোনো একটা জিনিসের চরিত্রকে ধর্ম বলা হয়। বিধান, ইসলাম হলো বিধান। আপনি ধর্ম বইলে তো এটাকে গবলেট করে ফেলাইছেন। ধর্ম ইসলাম ধর্মের সমষ্টি, সমস্ত যে গুণাগুণগুলি সমষ্টি হলো ইসলাম। যে গুণগুলি আমার দরকার, আমার যে গুণগুলি, শুদ্ধ গুণগুলি আমার অর্জন করা দরকার, সেটি ইসলাম। যা আমি হারাই গেছি, যেটা আমি হারাই ফেলায় শয়তান হয়ে গেছি বা বিভ্রান্তে ঘুরতেছি, আমি পথভ্রষ্ট হয়ে গেছি, সেই পথের সন্ধানটাই ইসলাম। কারণ সেই গুণাগুণ সমৃদ্ধ হওয়ার পরে আপনি সেই রাস্তাটা পাবেন। পাখা যদি না হয় আপনি উড়াল পারতে পারবেন না। সাঁতার যদি না জানেন, আপনি সাগরে সাঁতরাইতে পারবেন না। আপনার জানতে হবে আপনার জন্মের
জন্ম বলবো না, আপনার আগমন, আপনি কোত্থেকে আসলেন, কেন আসলেন, আপনাকে কোন আদেশ করে বের করলো কেন, এগুলো সবই জানতে হবে আপনাকে। না জানলে আপনি আপনি খাতেমে খায়ের হইতে পারবেন না, আপনি আপনি আপনার জায়গায় ফিরে যেতে পারবেন না, তথা আপনি আল্লাহর জাতে মিশতে পারবেন না। মানুষের জন্মই হইল তার সমস্ত অশুভ জিনিসগুলি ত্যাগ করে শুভ জিনিসগুলি আহরণ করিয়া, যেটাকে আল্লাহ পাক বলছেন তোমরা আমার রঙে রঙিন হও। আল্লাহর রং মানে আল্লাহর গুণাগুণ, আল্লাহর সিফাত। সেই আল্লাহর সিফাতের গুলি নেওয়ার পরে আপনি যখন শুদ্ধ পুরুষ হবেন, তখন আপনাকে আপনার লতিবে রুহু নিয়ে যাবে আল্লাহ পাকের সিফাতের জগতে। সেখান থেকে যাওয়ার পরে লতিবে নাফস বলে আমি এখন বন্ধু রাস্তা চিনি, সেই মেরাজের মতন। আর এই কাজটি আপনাকে দুনিয়ার থাকতেই করতে হবে, দুনিয়ার থাকতে আপনার মেরাজ হইতে হবে। কারণ আল্লাহ পাক বলছেন যে এই পার যে অন্ধ, ওই পারও সে অন্ধ। অন্ধ মানে চোখের অন্ধ, অন্ধ নয়। সূরা হজের মাঝে সেটা বলছে, চোখের কানা কানা নয়, কানা হইল বক্ষস্থিত লতিফা। বক্ষের লতিফাগুলি যদি আপনার অন্ধ থাকে, আপনি ওই পারে অন্ধ, আপনি যেতে পারবেন না ওইখানে, আপনি কিছুই বুঝবেন না, আপনি আপনি হারাই যান। অন্ধ যেমন রাস্তাঘাট চিনে না, সে গিয়া জঙ্গলে পড়ে, খাদে পড়ে গিয়া ধ্বংস হয়ে যায়, ঠিক আপনিও ধ্বংস হয়ে যাবেন আপনার লতিফাগুলি যদি অন্ধ থাকে, আপনার লতিফা যদি পবিত্র না থাকে। আপনি দেখেন শত সহস্র বিভ্রেত মুসলমানদের মাঝে, কেউ কাউকে শুদ্ধ বলতেছে না, কেউ কাউকে আসল বলতেছে না, সবাই সবাইকে কাফের বলতেছে, সবাই সবাইকে মুরদাদ বলতেছে, সবাই সবাইকে মুশরিক বলতেছে। কে বই তবু তালাক হয়ে গেছে, এর খারিজ হয়ে গেছে, এর তো এগুলো নিয়ে আমরা বিভ্রান্তি আছে। আর এখন বর্তমান জমানায় যাদের হাতে ইসলাম, তারা আছে শুধু ফতোয়াতে, আপনার দিক নির্দেশনা সে নাই। আর আছে কি, আর আছে এই আয়াতরা পড়লে এতবার আপনি এতবার ন্যাক হবে, ন্যাক হলে আপনার কাজ কাম শুভ হবে। এই আয়াতটা পড়লে আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে, এটা ক্লিকটা টাঙ্গাই তুলে আপনি আরও কাস্টমার পাবেন। এইটা যদি আপনি রাইতে স্ত্রীর কাছে যাওয়ার আগে এটা পড়েন, এটা অনেকক্ষণ থাকতে পারবেন। আপনি যদি এই আয়াতটা পড়েন, আপনার হজম শক্তি বাড়বে। আপনি যদি এই আয়াতটা পড়েন, আপনি দেখবেন ফিরিস্তারা আপনার তো এই সমস্ত জিনিস শুধু। কিন্তু আপনার পরিশুদ্ধর জন্য, আপনাকে শুদ্ধ করার জন্য, আপনাকে মাকসুদ মঞ্জিলে পৌঁছানোর জন্য, আল্লাহর সান্নিধ্য যাওয়ার জন্য কোনো পথ নির্দেশ, কোনো দিক নির্দেশ তাদের কাছে পাবেন না, কোনো আলেমের কাছেই পাবেন না। যিনি আপনার প্রভু, তার সাথে মেরাজের জন্য, তার দিদার লাভের জন্য কোনো উপদেশ নির্দেশ তাদের কাছে নেই। কারণ এটার নির্দেশ আছে একমাত্র এলমে হুজুরির মাঝে। এলমে হুজুরি, এলমে হুসুলি নয়, তাদের কাছে আছে এলমে হুসুলি। যে জ্ঞানটা স্কুল কলেজ মাদ্রাসাতে পড়ানো হয়, সেটা এলমে হুসুলি, এটা দুনিয়া পর্যন্তই। তারপরে এই জ্ঞানটা আর কাজে লাগবে না। দুনিয়াতে ভালো খাওয়া পাওয়ার জন্য, সুস্থ থাকার জন্য, হ্যাঁ, আনন্দ ভর্তি করার জন্য এই জ্ঞান, যেটা এটা হলো হুসুলি। আর হুজুরি জ্ঞান হইল আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহর সম্বন্ধে জানার জন্য, আল্লাহর সৃষ্টি এবং স্রষ্টার সম্বন্ধে জানার জন্য, আল্লাহর পরিচয় লাভের জন্য, আল্লাহর গুণাগুণগুলি, আল্লাহর ক্ষমতা, দক্ষতা, এগুলা অর্জন করার জন্য এবং জানার জন্য যে জ্ঞানটা, সেটা এলমে হুজুরি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।